বাংলাদেশে এত এত মানুষ যদি বাংলাদেশে সবাই থাকতো তাহলে তো এত চাকরি বা কোনো কিছু দিতে পারতো না। অল্প টাকা দিয়ে মানে সংসার চলে না, তার কারণে বাধ্যতামূলক প্রবাসে কষ্ট হইলে আর কি করবো, প্রবাসে যাইতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসী ভাইদের অবদানকে আমরা ভুলে যাই, অথচ এই প্রবাসী ভাইরা আমাদের দেশ থেকে বাহিরে গিয়ে কি ধরনের অবদান আমাদের দেশের জন্য রাখেন সেটা আসলে আমরা কল্পনাও করতে পারি না। আমার পাশে যে ভাইটা দাঁড়িয়ে রয়েছে তিনি আজকে প্রবাসে যাচ্ছেন। সে আমাদের এলাকার বা আমাদের গ্রামের অন্যতম সৎ, সাহসী এবং কর্মঠ একজন মানুষ। বাকি দেশের মাটিতে শ্রমের মর্যাদা ততটা পায় না যতটা দিয়ে সে তার সংসার চালাতে পারবে, স্বাভাবিকভাবে বাবা মার খেদমত করতে পারবে, ওষুধ কিনে দিতে পারবে, যে জন্য সে বাধ্য হয়ে বলা চলে প্রবাসে পাড়ি জমাচ্ছে। এখন তো আমার কাছে খারাপই লাগবে। এই গ্রাম আমার কাছে অনেক ভালো ছিল, গ্রামের মানুষের সাথে চলাফেরা করছি, জানি না কার সাথে কেমন ব্যবহার করছি, কিন্তু সবার কাছে মাপ চাইছি, আমার দোয়া চাইছি। এখন দেখতেছি যে দেশে বইলে কিছু করা যাইবে না, বাধ্যতামূলক দেশের বাইরে যাইতে হইতেছে না। এমনিতে দেশে থাকা অবস্থায় কি ধরনের কাজ করেছো বা এটা করার ফলে যে মজুরিটা পাইছো এটা কি তোমার কাছে মানে সংসার চালানোর মতো মনে হচ্ছে? এই মজুরি দিয়ে আমার সংসার চলতো না, তো বাবার সাথে কৃষি কাজ করতাম, আবার বাইরে গিয়ে আউটে কাজ করতাম, এগুলা দিয়ে সংসার চলতো না। কোন দেশে যাচ্ছ? সৌদি আরব। কি কাজে যাচ্ছ? ইলেকট্রিশিয়ানের হেল্পার হিসেবে। দর্শক, লিটারালি আমাদের একজন শ্রমিক, আমরা মানে খুব আপার লেভেলে বলছি না, আমি লিটারালি বলছি যে বা আক্ষরিক অর্থেই একজন শ্রমিক যে দেশের জন্য অবদান রাখতে পারতো ব্যাপকভাবে এবং দেশের বিভিন্ন সেক্টরে অনেক বেশি পরিমাণে কাজ করছে, কিন্তু সে বাধ্য হয়ে আসলে আমাদের দেশের শ্রমের মর্যাদা বা তাদের যে শ্রমের বিপরীতে অর্থ সেটা এত বেশি কম, যেটা দিয়ে আসলে কোনোভাবেই সংসার চালানো সম্ভব না। সাম্প্রতিক সময় আমরা আমাদের এলাকায় প্রচুর ভাইদেরকে বিদেশ যেতে দেখছি। ইচ্ছা আছে সফলতা হয়ে দেশে ফেরার জন্য, সবাই দোয়া করবেন যেন সফলতা হয়ে ফিরতে পারি দেশে। যাইতেছি এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচ করে যাইতেছি, সবাই দোয়া করবেন যাতে সফলতা হয়ে আসতে পারি দেশের বাইরে থেকে। টাকা কিভাবে ম্যানেজ করছি এটা তো অনেক কঠিন একটা টাকা নিজেরও কিছু বা করছি, আবার আত্মীয় স্বজন আমার ঋণ করে অনেকটা ঋণ করে অনেক টাকা ঋণ করি আর কি। এভাবে গ্রাম ছেড়ে মানে সৎ মানুষগুলো, নামাজি মানুষগুলো, ভালো মানুষগুলো চলে যাওয়া এটা আমাদের জন্য আসলে খুবই কষ্টের। তারপরেও যাচ্ছি, আসলে কি কম যাচ্ছে। আমাদের ইমাম সাহেব আছেন, যার পিছনে আসলে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমরা তার সাথে কথা বলছি। আপনার একজন মুসল্লি মানে চলে যাচ্ছে, আপনার অনুভূতি কি বা কেমন লাগছে? আসলে বিদায় তো কষ্টেরই, তারপরেও জীবিকার তাগিদে পরিবারকে সুখী রাখার জন্য এই প্রবাসীরা অনেক অবদান রাখেন। আসলে আমরা সহজে এটা ভুলে যাই, তাদের জন্য দোয়া করা এবং সব সময় তারা যেন সুখে থাকে এটাই, এবং তার জন্য দোয়া। অনেকদিন ছিল, একসাথে ছিল, তো এই মুহূর্তে যাবে যেহেতু বিদেশ, অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হবে না, তারপরেও দূর থেকে দোয়া থাকবে সে যেন ভালোভাবে থাকতে পারে ওইখানে। আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন, আমরা তো প্রবাসী, কারণ আমরা যদি দেশের বাইরে থেকে টাকা না করে তাহলে তো মনে করেন যে এই দেশে থেকে আমাদের কোনো লাভ নাই। বা বাংলাদেশে এত এত মানুষ যদি বাংলাদেশে সবাই থাকতো তাহলে তো এত চাকরি বা কোনো কিছু দিতে পারতো না। এখন বাংলাদেশে টাকা মনে করেন যে এই অল্প টাকা দিয়ে মানে সংসার চলে না, তার কারণে বাধ্যতামূলক প্রবাসে কষ্ট হইলে আর কি করবো, প্রবাসে যাইতে। দর্শক, আমরা এই সকল প্রবাসী ভাইদের সফলতা কামনা করছি এবং আমরা চাই তারা সেখানে গিয়ে হালাল রিজিক অর্জন করে এবং সেগুলো আমাদের দেশে পাঠাচ্ছে, দেশের উপকার করছে। এই সকল প্রবাসী ভাইদেরকে তারা যেমন এইভাবে আমাদের দেশের জন্য কাজ করছে, আমরাও যেন তাদেরকে মূল্যায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রবাসী ভাইয়ের ইনকামে বরকত দান করুক, আমিন।